ওয়ালাইকুম আসসালাম। জি। আমার দুটো প্রশ্ন, একটা হচ্ছে চাল পড়া আয়না পড়া সম্পর্কে, যে এটা দিয়ে যে চোর ধরা হয় এটা কোরআন সুন্নাহর আলোকে কতটুকু শুদ্ধ। আচ্ছা। আরেকটা প্রশ্ন হচ্ছে, জি। মানুষ যদি নেক কাজ করতে থাকে আর হঠাৎ যদি শয়তান ওয়াসওয়াসা দিয়ে তাকে দিয়ে শিরক ব্যতীত কোনো কবিরা গুনাহ করায়, তবে কি এই কবিরা গুনাহ দ্বারা ওই তার নেক আমলকে বরবাদ হয়ে যাবে? আর জি। শিরক সম্বন্ধে কোন বইটা সঠিক, অথেন্টিক, কোরআন হাদিস ভিত্তিক, এরকম একটা বইয়ের নাম দয়া করে প্লিজ আমাকে বলবেন। জি, ধন্যবাদ আপনাকে। উত্তর নিচ্ছি ডক্টর মঞ্জুরুল্লাহের কাছ থেকে। চাল পড়া আয়না পড়া এর পক্ষে কোনো হাদিস নেই, এবং এর মধ্য দিয়ে চোর ধরার কোন এলাজও আসলে সুন্নাহ আমাদেরকে দেয়নি, হাদিস আমাদেরকে নেই। এগুলো এক ধরনের কুসংস্কার, অথবা ধর্মের লেবাসে কিছু একটা সংস্কার অথবা কিছু একটা প্রথা চালু করা হয়েছে, এবং এর মধ্য দিয়ে যারা এই পড়াটা দেন তারা হয়তো অনেক সময় তাদের টাকা কামানো একটা উদ্দেশ্য হতে পারে। এবং আসল কথা হচ্ছে চাল পড়া এবং আয়না পড়া দিয়ে কোনো চোর ধরা যায় না। চাল পড়া আয়না পড়া এগুলো দিয়ে যদি চোর ধরা যেত, তাহলে প্রত্যেকটা থানায় থানায় ড্রামে পরে ড্রাম থাকতো, চাল ডাল আয়না এ সমস্ত থাকতো, আর রিমান্ডের পরিবর্তে সন্দেহভাজনকে ধরে ধরে এই চাল পড়া খাওয়ানো তাহলে বোঝা যেত। এটা একটা ইনভ্যালিড জিনিস যেটা ইসলাম কখনো সমর্থন করেনি, যদিও এখানে ইসলামিক কিছু যে দোয়া টোয়া মন্ত্রতন্ত্র পড়ে একটা ধর্মীয় রং এখানে দেওয়া হয়েছে। এর মাধ্যমে কাউকে চোর সাব্যস্ত করলে তো কবিরা গুনাহ হবে, একজনের ইজ্জত নষ্ট করা দলিল ছাড়া। অবশ্যই অবশ্যই। জি, আরেকটি প্রশ্ন ছিল আমলে সালেহকে শিরক ছাড়া অন্য কোনো কবিরা গুনাহ ধ্বংস করে কিনা। তার মানে হচ্ছে তিনি জানেন, এবং কোরআনের বক্তব্য হচ্ছে তাই, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। শিরক মানুষের আমলকে ধ্বংস করে। এছাড়া অন্য পাপ মানুষের আমলকে ধ্বংস করে সেটা সরাসরি দলিল নেই, তবে আমলের মধ্যে, ইমানের মধ্যে ঘাটতি তৈরি করে। পাপ যেমন অন্তরের মধ্যে একটা ছোট বিন্দু, কালো বিন্দু তৈরি করে, হাদিসে এসছে, এবং সেই বিন্দু বাড়তে 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 পুরো হৃদয়টা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় এবং মহরাঙ্কিত হয়ে যায়। ফলে সেখানে আর আমলে সালেহের কোনো স্থান থাকে না, তাওহীদের স্থান থাকে না, ইমানের স্থান থাকে না। অতএব পাপ মানুষের ভালো কাজগুলোকে অবশ্যই এফেক্ট করে, এটা কিন্তু বাস্তবতা। একজন লোক সমাজে খুব প্রতিষ্ঠিত এবং ভালো কাজ করেন, তিনি একজন সুনাগরিক, তিনি মানুষের প্রতি খুব দয়ালু, কিন্তু তিনি যখন কোনো খারাপ কাজে লিপ্ত হবেন তখন তার সমস্ত ভক্তরাও তাকে ছি ছি করবে, তাই না? এটা একটা বাস্তবতা, এবং শরিয়তেও সেটা একদম ফেলে দেওয়ার মতো নয়। তবে কবিরা গুনাহ দ্বারা তিনি ইসলাম থেকেও বের হবেন না, এবং তার মূলত অন্য সওয়াবের ঘাটতি হবে, সেটি হবে না, একবার বাতিল হয়ে যাবে, একদম বাতিল হয়ে যাবে না। তবে যদি মানুষের হক তিনি নষ্ট করে থাকেন, সেই কবিরা গুনাহ করে থাকেন, তাহলে কিয়ামতের দিন তার নিজের আমল সালেহ থেকে টেনে ওই ব্যক্তিকে দেয়া হবে, অথবা তার যদি আমল সালেহ না থাকে তখন ওই ব্যক্তির পাপ তার উপর বর্তাবে। অতএব পাপের কনসিকুয়েন্স এবং তার এন্ড রেজাল্টটা, তার শেষ পরিণতিটা কিন্তু খুবই ভয়াবহ। তিনি শেখ সম্পর্কে কোনো গ্রন্থ আছে কিনা জানতে চেয়েছেন। শেখ সম্পর্কে বাংলায় শিরক কি ও কেন, খুব ভালো একটি বই আছে ডক্টর মুজাম্মেল ওনার, এবং শিরক ও বিদআত নামে একটি গ্রহণযোগ্য বই রয়েছে যেটি মৌলানা আব্দুর রহিম রাহিমাহুল্লাহ। অনেক বই আছে এখন মার্কেটে, এখন বাংলায় অনেক বই আছে, তবে এই বইগুলো, এই দুটো বই ভালো। জি, অনেক অনেক ধন্যবাদ।